প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 17 তারিখ তোমাদের শিক্ষা বিজ্ঞান পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে আগামী 17 তারিখ বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। শিক্ষা বিজ্ঞান ক্লাস 12 সেমিস্টার 4, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 10 গুণ 2 সমান 20, অর্থাৎ তোমাদের একের দাগে 10 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 10 মার্কের যে প্রশ্নগুলি দিয়েছি আগামী 17 তারিখ 100% কমন আসবেই। তাই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রথম কোশ্চেন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বিস্তারিত বর্ণনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বর্ণনা করো। প্রশ্নের মান 5+5, অথবা একজন ব্যক্তির সৃজনশীল ক্ষমতা বিকাশে পরিবেশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রভাবগুলি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ওজাইব কাকে বলে, এর প্রকারভেদ লেখো। ওজাইবের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে প্রথম অধ্যায় অর্থাৎ শিখন এবং শেষ অধ্যায় অর্থাৎ রাশিবিজ্ঞান, এই দুটি অধ্যায় থেকেই 10 মার্কের প্রশ্ন থাকবে। তাই আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে রেডি করে নাও। পরের প্রশ্ন, নিচের দেওয়া স্কোরগুলির পরিসংখ্যা বিভাজনে শ্রেণীদৈর্ঘ্য 3 ধরে সাজিয়ে নিয়ে গড়, মধ্যমান ও ভূইষ্ঠক নির্ণয় করো। তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায় থেকে একটি অঙ্ক থাকবেই। তাই যারা এখনো অঙ্কগুলি প্র্যাকটিস করনি, আজকের মধ্যেই রাশিবিজ্ঞান থেকে অঙ্কগুলি ভালোভাবে রেডি করে নাও। মানগুলি তোমরা দেখে নাও। এই মানগুলিকে সাজিয়ে নিয়ে গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক নির্ণয় করতে হবে। নেক্সট, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, চাপমুক্ত থাকার উপায়গুলি আলোচনা করো, অথবা সমানুভূতি বলতে কি বোঝায়। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য লেখো, অথবা ডিজিটাল বিপ্লবের ফলে শিক্ষায় কি কি প্রভাব পড়েছে তা উল্লেখ করো। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সমস্যা সমাধান বলতে কি বোঝো, অথবা পরিণমন কাকে বলে। নেক্সট, কোশ্চেন নম্বর বি, WHO অনুযায়ী মানসিক স্বাস্থ্য কেবল মানসিক রোগের অনুপস্থিতি কি, অথবা DSM কি। পরের প্রশ্ন, হার্ডওয়্যার ব্যবহারের একটি নীতি লেখো, অথবা সফটওয়্যার আপডেট কেন প্রয়োজন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ডি, গড়ের সুবিধাগুলি কি কি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা কি। পরের প্রশ্ন, মোডের বৈশিষ্ট্য লেখো, অথবা সহ সম্পর্ক কি। এমন প্রশ্নই আগামী 17 তারিখ তোমাদের পরীক্ষায় থাকবে। তাই প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন সেটে এমন প্রশ্নই দেওয়া আছে যেগুলি আগামী 17 তারিখ হুবহু কমন আসবেই। তাই এই দুটি কোশ্চেন পেপারে যে সমস্ত প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1-এর প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কি, প্রশ্নের মান 2+8, অথবা থর্নডাইকের শিখনের মুখ্য ও গৌণ সূত্রগুলি সম্পর্কে
সংক্ষেপে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের মুখ্য সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্ন থেকে একটি 10 মার্কের প্রশ্ন আগামী 17 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর বি, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? নিচের শ্রেণীবিন্যাস থেকে মিডিয়ান নির্ণয় করো। কোশ্চেন মান 2+8। নিচের স্কোর এবং পরিসংখ্যার এই ছক থেকে তোমাদের মিডিয়ান নির্ণয় করতে হবে, তাই এই অঙ্কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা রাশিবিজ্ঞান থেকে এই অঙ্কটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝায়? উল্লেখিত স্কোরগুলি থেকে বিন্যস্ত স্কোর বিভাজন তৈরি করো। দুটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। প্রথম কোশ্চেন, OHP কি? শিক্ষাক্ষেত্রে OHP ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, শিক্ষায় শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান আলোচনা করো। নেক্সট, জীবনের কোন স্তরে জীবন কুশলতা শিক্ষা প্রয়োজনীয় এবং কেন? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, বুদ্ধির আধুনিক ধারণাটি আলোচনা করো। নেক্সট দাগ নম্বর 3, 3-এর দাগের প্রথম প্রশ্ন, কৌশলে কি কি প্রবণতা দেখা যায়? অথবা আত্মসচেতনতা কাকে বলে? পরের প্রশ্ন, শিখন কৌশল বলতে কি বোঝো? অথবা শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি কি? নেক্সট কোশ্চেন নম্বর সি, মধ্যমান বা মিডিয়ান কাকে বলে? অথবা পরিসংখ্যানের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন নম্বর ডি, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে? অথবা শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, গড় নির্ণয়ের পদ্ধতি লেখো। এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, ঋণাত্মক সহ সম্পর্ক কাকে বলে? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও।